আমরা এই চারটে স্ট্রাকচার দিয়ে আমরা সারাদিন যত কথা বলি তার ভিতরে এই স্ট্রাকচারের ব্যবহার রয়েছে। সুতরাং এটা জানাটা খুবই জরুরি যে এটা কিভাবে প্রয়োগ করতে হয়, যে এই দুইটা স্ট্রাকচার সাপোজ টু দিয়ে করা এবং এটা হচ্ছে লাইকলি টু দিয়ে করা। সাপোজ টু কখন ব্যবহার হবে, অ্যাম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস V1 কখন ব্যবহার হবে সেই ব্যাপারটা একটু আলোচনা করি। সেটা হলো যে যখন কোনো কিছু করার কথা আছে, তখন আই ইজ আর প্লাস সাপোজ টু ভার্ব 1 বসবে। ওকে, ভার্বের বেস ফর্ম। তাহলে সেন্টেন্স মেক করি যে আই অ্যাম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা আছে। উই আর সাপোজ টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার কথা আছে। ইউ আর সাপোজ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা আছে। দে আর সাপোজ টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার কথা আছে। অ্যান্ড হি ইজ সাপোজ টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার কথা আছে। অর্থাৎ যখন কথা আছে কোনো কিছু করার, সেক্ষেত্রে সাপোজ টু, অ্যাম ইজ আর সাপোজ টু। ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু, যখন কোনো কিছু করার কথা ছিল সেক্ষেত্রে ওয়াজ আর প্লাস সাপোজ টু। কারণ আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার কথা ছিল। ইউ ওয়ার সাপোজ টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার কথা ছিল। দে ওয়ার সাপোজ টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার কথা ছিল। অ্যান্ড হি ওয়াজ সাপোজ টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার কথা ছিল। এই দুটো স্ট্রাকচার লাইকলি টু দিয়ে করা, লাইকলি টু অর্থাৎ অ্যাম ইজ আর লাইকলি টু প্লাস ভার্ব 1, এটা কখন ব্যবহার হবে? অ্যাম ইজ আর প্লাস লাইকলি টু, যখন কোনো কিছু করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে অ্যাম ইজ আর প্লাস লাইকলি টু। সেন্টেন্স মেক করি যে আই অ্যাম লাইকলি টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। উই আর লাইকলি টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। দে আর লাইকলি টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড হি ইজ লাইকলি টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সবশেষে ওয়াজ ওয়ার প্লাস লাইকলি টু, যখন কোনো কিছু করার সম্ভাবনা ছিল সেক্ষেত্রে ওয়াজ ওয়ার লাইকলি টু। সেন্টেন্স মেক করি আই ওয়াজ লাইকলি টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। উই ওয়ার লাইকলি টু গো দেয়ার, আমাদের সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। ইউ ওয়ার লাইকলি টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। দে ওয়ার লাইকলি টু গো দেয়ার, তাদের সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। অ্যান্ড সবশেষে হি ওয়াজ লাইকলি টু গো দেয়ার, তার সেখানে যাওয়ার সম্ভাবনা ছিল। এই স্ট্রাকচার দিয়ে আমরা প্রচুর কথা বলি। আমরা সচরাচর সারাদিন যে কথাবার্তা বলি তার ভিতরে এই স্ট্রাকচারের ব্যবহার রয়েছে, সুতরাং এটা জানা উচিত। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং ইউটিউব চ্যানেল দেওয়া থাকবে পোস্টের উপরে, অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর